হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো কথা হচ্ছে যে বরবেচুনি, ওয়াইটিতে বরবেচুনি কি আছে সেটা তোমরা সকলেই জানো। এইবার বক্তব্য বিষয় হচ্ছে বরবেচুনির অভিযোগ যে রোজ রোজ কেন কেন তোমরা বরবেচুনিকে নিয়ে ভিডিও করো। বিষয়টা হচ্ছে বরবেচুনি যদি আমাদের কন্টেন্ট দেয় তো আমরা সেই কন্টেন্ট কি নেব না? নেব না নেব না আমরা তো এত পাষাণ হৃদয়ের নই যে বরবেচুনি কন্টেন্ট দেবে আর কন্টেন্ট নেব না। বরবেচুনি খুব দুঃখে আছে গো, খুব দুঃখে আছে। এত দুঃখে আছে যে বরবেচুনি ভেতরে পুরো উলঙ্গতা প্রদর্শন করছে। উলঙ্গতা বলি এইসব করবি বলি কি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি? সব সময় ও ঘর পোছাটা এমনভাবে দেখায় যে ও সশরীরে ঘর পুষছে। আচ্ছা, এই যে বিগত কয়েকদিন ধরে যে ও ঘর পোছানো মানে দেখাচ্ছে এবং সেখানে প্রচুর ক্রিয়েটাররা, প্রচুর ভিউয়ার্সরা বলছে যে তুমি নাইটির তলায় একটা সায়া কিংবা একটা লেগিংস পরে নাও, কিংবা লম্বা একটা প্যান্ট পরে নাও, যা মানে কি বলে ওটাকে, প্লাজো হতে পারে, যেটা দেখতে তোমাকে ভীষণ অড লাগে। তারপরেও কি বরবেচুনির কোনো 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 দেখা গেছে, মানে কোনো অনুভূতি কি দেখা গেছে? হ্যাঁ, বরবেচুনি কি নিজেকে পরিবর্তন করেছে? শুধু বলছে রাত্রির 2:30 3টে। আরে না রে না রে বরবেচুনি, 2:30 3টে নয়, এসি চালিয়েছে, ঘরটা হয়ে গেছে ফুরফুর ঠান্ডা, ঠিক আছে? তো সেই কারণে ঘুমটাও বেশি হচ্ছে, ঠিক আছে? তো ভেরু দাদা মাঝে মাঝে ওই মানে নিজের বাড়িতে ওই দোতলা থেকে হোম সার্ভিস খাচ্ছে। তো ভেরু দাদা মাঝে মাঝে আসছে, ভেরু দাদা মাঝে মাঝে আসছে না। এবার ভেরু দাদা যেদিন আসছে না সেদিন তো অত সকালে উঠে বাবা লাভ নেই। এই কী বলে, সবসময় বলতো, মানে বরবেচুনি সবসময় বলতো যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে খুব বিরক্ত লাগে, কিন্তু আমাকে উঠতে হয় যেহেতু আমাদের ভেরু দাদা অফিসে যাবে। তো এখানে ভেরু দাদা রোজ রোজ থাকছেও না, সে কর্তব্য পালন করতে বাপ মায়ের কাছেও যাচ্ছে। তো যে যখনই বাপ মায়ের কাছে যাচ্ছে তখন বেলা করে ঘুম থেকে উঠছে। বোঝাতে পারলাম? এই যে বেলা করে ঘুম থেকে ওঠার কি কারণ? আর এসিতে ঘর ঠান্ডা হলে, আর এখন সেই গরমটা নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে বৃষ্টি, এমনি ভালো ঘুম হচ্ছে। তো বিষয়টা হচ্ছে পুরো একেবারে এই যে এত ক্রিয়েটাররা যে বলছে যে ভেতরে কিছু একটা পর, ভেতরে একটা কিছু পর, আমিও দেখেছি, বাট আমার না ভিডিওতে কোথাও একটা বলতে কেমন একটা খারাপ লাগে। তারপরেও দেখছি না, খুব খারাপ, মানে যত যে জিনিসটা ওকে বারণ করা হয় সে জিনিসটা ও বেশি করে করে। সেটা গালি খাওয়ার জন্যে হোক, সেটা ভিউয়ার্সদের মনোরঞ্জন করার জন্যও হোক, সেটা আমরা নেগেটিভভাবে ও দেখাচ্ছে যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় সেটার জন্য। দেখো, কন্ট্রোভার্সি হওয়ার মতন ওর ভিডিওতে কিছুই দেখতে পাওয়া যাবে না, সরি, কন্ট্রোভার্সি করার জন্য মানে সেই রকম কিছু দেখতে পাওয়া যাবে না, কারণ ও দেখাচ্ছেই না, ঠিক আছে? ওই তো বেলা করে ঘুম থেকে ওঠা, ওই তো দই দিয়ে গদগদ করে পোষ্যটাকে 3 বার খাওয়ানো, পোষ্যটার জন্য কোনো মাংস নয়, কোনো পোষ্যটার কোনো ভিটামিন বিস্কুট বা ভিটামিন স্টিক, যেগুলো চিকেনের স্টিক হয় সেসব কিছু নয়। পোষ্যকে মানুষে কত কিছু খাওয়ায়, ডিম সিদ্ধ, তারপরে ভাত, তারপরে ফল, সে সমস্ত কোনো হ্যাবিচুয়েট নেই। শুধু কতকত কতকত করে কত কটি দই দিয়ে ভাত গেলালো, ওই ভাত গেলালো যে সেইটা কত সময় ধরে দেখালো। নিজেও মানে মাছ ভাজা, আলু ভাজা, আলুর তেল, মানে এ যে খুবই নিম্ন ঘর থেকে উঠে এসেছে সেইটা বোঝা যায়। কারণ এ একটু তেল, মাছ ভাজা না, অনেকে মানে অভাবে পড়েও কিন্তু এই ধরনের খাবার খায়। তো আমরাও কি রোজ দিনই কি তরকারি পাতি হয়? কখনো পড়ার কুড়েমির জন্য, কখনো মানে খিদে লেগে যায় সেজন্য আমরা খাই না ঘি দিয়ে আলু ভাজা ভাত।
সেটা কোনো কথা না, কিন্তু ওর আমি দেখেছি হ্যাবিচুয়েটটা, মানে কি বলতো, এদিকে খাচ্ছে, বলছি সেই বিষয়ে আসছি, টাট্টুর বিষয়টা পরে আসছি, কিন্তু এদিকে দেখাচ্ছে যে কতটা শরীর স্বাস্থ্য সচেতন, যেটা পেঁচুকে বলেছিল যে পেঁচু নাকি ঘর পোছা দেখায়, তার ভেতরে পেঁচুর চাড্ডি পরে, সেই চাড্ডি আবার ফুল 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 ফুল, মানে চাড্ডিটা ফুল 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 ছোপ 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 ছোপ। আরে তোর তো সেটাও দেখা যাচ্ছে না, কি পরে আছিস? হ্যাঁ হ্যাঁ, পুরো ভেতরে যে কিছু পরিসনি সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কত অসভ্য। আচ্ছা, ওই যে পেঁচুকে নিয়ে বলতিস, পেঁচুর তো সংসারে প্রচুর কাজ ছিল, তাই না? পচাকে স্নান করানো, বাচ্চা সামলানো, স্কুল নিয়ে যান, আমরা দেখেছি নিয়ে আসা, সেই সাথে বাজার করা, সেই সাথে শাশুড়ি এবং পরিবারের সবাই টেক কেয়ার করা, সবাইকে ভালো রাখা, সেগুলোর পিছনে সময় দেওয়া, তাই না? যদিও বা পেঁচু মাঝে মাঝে নাটক দেখিয়ে ফেলে ভিউজের জন্য, বাট সেটা তার স্বামী অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, তার স্বামীর কর্মদক্ষতা নেই, সেটা ঠিক আছে। হ্যাঁ, সে অভিনয় করে, তাতেও আমরা ছাড়ি না। তাহলে তোর মানে ভেরু হেঁটে চলে একেবারে সক্ষম, হ্যাঁ, সে একেবারে সক্ষম, শুধু তুই ওই যেইটা তোলার কথা বা যেইটা চাপ দিয়ে লোকে দেখবি বলেছিলি, সেইটা মানে ওই দাঁড়ায় ঠাড়ায় কিনা সেইটা আমরা জানি না, সেইটার বিষয়ে আমরা কিছু বক্তব্য দেব না, কারণ তোর অন্যের মানে দাঁড়ানো নিয়ে খুব সমস্যা, মানে কি বুঝতেই পারছো দর্শক বন্ধুরা, কার কি হয় সেইগুলো বিষয়ে ওর খুবই মানে কৌতূহল, প্রচণ্ড কৌতূহল। যাই হোক, এইবার কথা হচ্ছে তোর মেজো বোন এসছে, গতকালই তো ভিডিওতে অনেকেই বলে দিয়েছিল যে একটি মহিলার গলা পাওয়া গেছে, তুই সেটা ক্লিয়ার করলি আজকে, গতকালই এসেছে। গতকালের ভিডিওতে মানে একদিনই ভিডিওটা অনেকটা করে বড় করে রেখেছে, সেটাকেই পাটে পাটে পাবলিকদের খাওয়াচ্ছে, কারণ ও ফ্ল্যাটে মজ মস্তি করতে ব্যস্ত। কিসে মজ মস্তি করছে? সে তো ওর মেজো বোন সব ব্যবস্থা করেই এনেছে। ওর মেজো বোনের তোমরা ফটো দেখেছো না ইনস্টাতে, ট্যাটু টানছে, তা বলি পুরো পরিবারটাই কি ধান্দাবাজ নাকি রে? না না না, এগুলো আমি বলতাম না, তুই আগে সবাইকে যৌবনের এডিট, নেচা পোচাদের সাথে শোয়ে এইসব বলে দিয়েছিলি। তা তোর সম্পর্ক বাবানটা কে রে? বাবান বাবান শোনা যাচ্ছে। যাই হোক, সেই বাবান সম্বন্ধে যতদিন আমরা ভিডিওতে না দেখবো বা তার কোনো ইঙ্গিত পাবো না, সেই নিয়ে কথা বলবো না, কিন্তু যেটা আমরা দেখতে পেলাম সেটা নিয়ে তো কথা বলবো। হ্যাঁ, বোন চানাচুর নিয়ে এসছে, চানাচুর তো ছিল না, কেন নিচে যেতে পারছিস না কেন? ও গেলে সবাই দেখে নেবে, নাটকটা কন্টিনিউ করতে পারবি না, তাই বোধহয় নিচে যাচ্ছিস না। চানাচুর নিচে না নেওয়ার কি আছে? আর তোকে বলে ধার বাকি দিয়ে দেবে, কেন রে? ধার বাকি কেন দেবে? তোকে দেখে দেবে না তোর বাপকে দেখে দেবে সেটা জানি না। যাই হোক, এইবার বক্তব্য হচ্ছে বোন চিকেন 65, তারপরে চিকেনের কি বেশ একটা গার্লিক চিকেন না কি সামহাও চিকেন ফ্রাই, এই সমস্ত মানে ড্রাই ড্রাই চিকেন বানিয়ে এনেছে, অথচ ফ্রিজে একটা ডিম পড়ে রয়েছে, দুটো ডিম রান্না করা দেখালো। তো ওইটা দুটো রান্না হলো, রান্নাটা কিন্তু আগে খুব প্রসিডিং অনুপাতে দেখাতো, এখন ওই দুটো ডিম ফ্রিজ দিয়ে বের করলো, আর ভেরু নিয়ে যাওয়ার পরে দুটো ডিম অবশিষ্ট আর দুটো আলু ছিল, কিন্তু পুরো রান্নাটা দেখালি না। আগে ওই বাড়িতে থাকতে পুরো রান্নার প্রসেস দেখাতি, কি ব্যাপার বলতো? ভেরু খাচ্ছে বলে রান্নার প্রসেসটা দেখালে মানে ধরা খেয়ে যাবে, সেই জন্য দেখাচ্ছ না। কত নোংরা, কত নিজ, সত্যি ভেরুটাকে মিটমিটে বদ আমি এমনি বলেছি, ভেরুটা কি করে মানে তোকে সাথ দিচ্ছে, আমি শুধু সেইটাই ভাবি। যাই হোক, তো ওই ভেরুর ডিম টিম নিয়ে চলে গেল, বোন 65 চিকেনের জিনিসপত্র নিয়ে ঢুকলো, আর রান্নাঘরে ভিডিওটা 23 মিনিট 40 সেকেন্ডসে তোমরা দেখেছো, একটা বোতল দেখা গেছে রান্নাঘরে, বেসিনটা তো ডান দিকে দেখালো ক্যামেরা অনুপাতে, বাঁ দিকে গ্যাসের পাশে। ওটা খাবি? তুই তো খাস, তোর তো অভ্যাস আছে, ওই বাড়িতে থাকতে মানে রঙ্গলীলা তামাশা নোংরামিটা অতটা ভালো করে হতো না, তাই না? আর মজলিস আসরটাও বসাতে দিত না তোর শ্বশুর শাউরি,
ওই জন্যই তো তোর সাথে মনের মিল ছিল না। আর যখন তারা টাকার গন্ধ পেল, যে দেখলো যে ভেরুর দ্বারা জলও গরম হয় না, সেখানে ইট গাঁথতে পারবে না, সেখানে টাইলস মানে রান্নাঘর পায়খানা বাথরুম মডুলা করে একদম টাইলস ফাইলস গেঁথে জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে, তাহলে আর ক্ষতি কী? এইবার অন্য ঢোকালেও ক্ষতি নেই ফ্ল্যাটে, তাই না? বলি ওই টাট্টুটা কার সাথে টানবি? ভেরু তো নাকি নইব নইব তোর খুব খাওয়ার শখ, ভেরু নাকি খায় না, ভেরুর কোনো নেশা নেই, তুই নিজেই ভিডিওতে অনেকবার বলেছিস। হ্যাঁ, তবে তোর বোনদের নেশা আছে, এইটা আমরা জানি। তাহলে কি শুধু বোন আর বোনাইয়ের সাথেই টাট্টু টানবি নাকি বাবার বা অন্য আরও কেউ আসবে? কি আসবে? ফকলু কি আসবে? ফকলু তো আবার টাট্টুটা খুব ভালোবাসে, তার সাথে যদি চটপট চিকেন 65 হয়ে যায় তাহলে তার কথাই নেই। ও মানে একেবারে মানে একদমই মানে বিশাল ব্যাপার আর কি, বুঝলি তো? মানে ফকলু যদি আসে, ফকলু চোখগুলো এরকম বড় বড় করে, ও মানে তো ফকলু খুশ হয়ে যাবে। আর খুশি হয়ে ফকলু একেবারে প্রমোশন ভিডিওর একেবারে ছয়লা করে দেবে। বলি কার সাথে টানবি রে? তোর বোন, তুই একা থাকিস জেনে ওখানে না হলেও 500-র উপরে চিকেন আছে, আর ওই চিকেনটা কখনোই তোর পোষ্যটা খেতে পারবে না, তাহলে তোর বোন আর তোর জন্যই এনেছে, আর না হলে তোর একার জন্য। বাবাকে দেখাতে পারছিস না, না? বাবাকে বেশি দেখালে তো অসুবিধা আছে। বাবা আবার অভিনয় করতে পারে না ভালো করে, ফট করে দাঁত কেলিয়ে হেসে দেবে, তখনই তুই ধরা খেয়ে যাবি, আবার ভিউয়ার্সদের কাছে কাতান খাবি। তাই দাদাকে তোর বাবাকে ব্যাক ক্যামেরাতেই রেখেছে। আর ভেরুকে তো মাঝে মাঝে আমরা দেখতেই পাচ্ছি, মানে ভেরুর যে উপস্থিতিটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি। তা ভেরু তো ওইগুলো খাবে না, তাহলে কার সাথে খাবি? ফ্ল্যাটে কি নোংরামি করছিস রে? ওইসব নোংরামি নচল এদিকে ভিউয়ার্সদের সামনে দেখাচ্ছিস, দেখ তোর ঘুম হয়নি, তোর মুখ একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। তা তোর কত দুঃখ, তাই তুই কাজল লাগিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করছিস, সুন্দর হবি বলে। তা বলি টাট্টুটা টেনে কি করবি? মানে মনের দুঃখ বলে টাট্টু আর তার সাথে চাট? হ্যাঁ, তোর এত মনের দুঃখ, তুই সংসার ভেঙে ভেরুকে ছেড়ে, হ্যাঁ, কবি বন্ধন চুরা লিয়া, কবি দামন চুরা লিয়া, ও মিতবা ও कैसा चुरा लिया है बफा क्या कैसा चुरा लिया। হ্যাঁ, তুই মানে কার সাথে খাবি রে? ফ্ল্যাটে কারা কারা আসবে? ফুল, তারপরে ফকলু, তারপরে বাবান, এক এক দিন এক একজন ঢুকবে বল। তুই যতই দেখাস যে আমি একা একা একা, মিনার মতন, মিনারটা যেরকম প্রমাণিত হয়েছে তোরটাও প্রমাণিত হবে, ফকলু উইথ আরও ইয়ে। তা বলি বরের নাম করেই ভাড়াটা দিয়েছিস, না হলে তোকে কেউ ভাড়া দিতও না। আর এগুলো কি বরের বন্ধু বা ভাই বোন এইসব ইয়ে করে ফ্ল্যাটে ঢোকাচ্ছিস আর তাদের সাথেই টাট্টু টানছিস। তবে জানিস খুব ভালো ফ্ল্যাট কালচার যাদের যেখানে আছে, সেখানে নোংরামিটা তারা বেশি দিন প্রশ্রয় দেবে না। তুই টাট্টু টানবি, মাঝে মাঝে পরপুরুষদের ঢোকাবি, যদি সন্দেহ হয় তোর ওই এসির পয়সা কিন্তু জলে চলে যাবে, যদি তোর ফ্ল্যাট না নিজস্ব না কেনা থাকে। আর যদি নিজস্ব ফ্ল্যাট কেনা থাকে তবেও কি হবে বলতো? তোকে ফ্ল্যাটের পুরো কমিউনিটির লোক সবাই মিলে বলে দেবে যে আপনার ফ্ল্যাটে এইসব পরপুরুষরা আসে, এইসব তাদের আনা যাবে না, তারা আসবে না। বুঝতে পেরেছিস? তাই খুব সাবধানে ওই ছেলে পেলে ঢুকাইয়ে টাট্টু ফাট্টু টানবি, কিন্তু খুব সাবধানে, আমি তোকে বলে দিচ্ছি, নাহলে কিন্তু খুব বিপদে পড়বি। যদি ভাড়ার ফ্ল্যাট হয়ে থাকে, আর কেনা ফ্ল্যাট হলেও রেপুটেশন খারাপ হয়ে যাবে। বলি কি নিচ কি নচ্ছল্লা, এ আবার কি না এর ওর মানে বিচার করতে বসতো। হ্যাঁ, যেগুলো ও ব্লগারদের বলে এসছে যে এই ব্লগার এই করে, ওই ব্লগার নোংরামি করে, তার থেকে দর্শকরা চরম থেকে চরম নোংরামি আজ এ বসে বসে করছে।
তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর 23 মিনিট 40 সেকেন্ডসে টাট্টুটা দেখে আসো, কেমন বোতল এসছে। সেই বোতল খেয়ে তোমাদের বোকা বানাচ্ছে দর্শকদের, যে দেখো আমার কত দুঃখ, আমি টাট্টু খাচ্ছি, মানে অফ ক্যামেরা আমি টাট্টু খাচ্ছি। তাই ইচ্ছা করেই দেখালো না টাট্টুটা, কারণ তাহলে এই নিয়ে কন্ট্রোভার্সি হবে, লোকে বারবার করে কোথায় কোথায় বোতলটা দেখা গেছে, আর ভিউজ চর্চর করে এগোবে। কি বুদ্ধি মাইরি তোর।